সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা, সত্যের সাথে ন্যায়ের পক্ষে। গোপালগঞ্জের কাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, ঘর বাড়ির লুটপাট, আহত 5। সাথে আছি আমি ফারজানা নূপুর। তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ তপু শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি। গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কাঠি ইউনিয়নের খেলনা গ্রামের এনামুল মোল্লা তার স্ত্রী ইয়াসমিন বেগমকে অত্যাচার করতে দেখে একই গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র শুভ চাচিকে বাঁচাতে গিয়ে আজ এই হামলার শিকার গ্রামবাসী। সরেজমিনে গেলে জানা যায়, গত রবিবার 19 আগস্ট সকাল আনুমানিক 10:30টায় হামলার শিকার হন এলাকাবাসী। আরও জানা যায়, চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে এসে ভুক্তভোগীদের গণ্ডগোল করতে নিষেধ করলে তার থেমে যায়। অপরদিকে রাসেল বাহিনীকে তারা সামাল দিতে না পারায় এই হামলা ও লুটপাটের সৃষ্টি হয়। হামলায় সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদকে। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য খুলনাতে আছেন। হামলায় আরও আহত হন হানিফ শেখের ছেলে লুৎফর শেখ, বাদশাহ শেখের ছেলে রিয়াজুল শেখ ও আরিফুল শেখ। বর্তমানে তার গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ব্যাপারে গ্রামবাসীরা বলেন, এই এলাকার মেয়ে হেলেনা নাজমুন্নাহার, বর্তমানে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের 25, 26, 27 নং ওয়ার্ডের কাউন্সিলর এর দায়িত্বরত আছেন। সে প্রায়ই এলাকায় এসে ক্ষমতা জাহির করার লক্ষ্যে এই সন্ত্রাসী বাহিনীকে মদদ দেয়। এই ব্যাপারে শামসুন্নাহার নামক এক ভুক্তভোগী বলেন, আমাদের ওয়ার্ডের সাবেক মেম্বার মৃত ফরিদ শেখের ছেলে পরাজিত মেম্বার রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসীদের নিয়ে আমাদের উপর হামলা হয়। তারা আমাদের বাড়িঘর কুপিয়ে ঘরের ভিতরে ঢুকে সকল কিছু লুট করে নিয়ে যায়, সেই সাথে তারা আমার ফার্মের মুরগিগুলো নিয়ে যায়। তারা এই ব্যাপারে একই গ্রামের প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমার ভাতিজা ইয়াসমিন বেগমের উপর অত্যাচার সহ্য করতে না পেরে সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিল। এটা কোন কারণ না, ওরা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা করেছে। আমাদের বিপক্ষের পরাজিত মেম্বার রাসেল শেখ ও তার ভাঙ্গিনারা গোপালগঞ্জ থেকে এসে একত্রিত হয়ে আমাদের উপর এই হামলা। ওরা হামলার সাথে সাথে ঘর বাড়ির লুটপাট, খামারের মুরগি নিয়ে যাওয়া ও আমাদের নিরীহ কয়েকজনকে কুপিয়ে আহত করে এলাকার চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের সামনে। তাদেরই কারণে আজ আমাদের উপর এই হামলা লুটপাট করতে পেরেছে সন্ত্রাসী রাসেল বাহিনীর লোকজন। এই ব্যাপারে বর্তমান মেম্বার তুহিন শেখের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, সন্ত্রাসী হামলার আগের দিন রাতে দুপক্ষের মাঝে সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হলে আমাদের চেয়ারম্যান কামরুল ইসলাম তাৎক্ষণিক গোপালগঞ্জ থানায় খবর দেন। থানা থেকে লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে হুঁশিয়ারি দিয়ে গণ্ডগোল না করার জন্য বলে যান। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে তারপরের দিন সকাল 10টায় সাজসজ্জিত হয়ে এই হামলা ও লুটপাট করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের আসনের এমপি জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাই সহ প্রশাসনের কাছে এই হামলার ব্যাপারে দৃষ্টিদান সহ বিচারের আহ্বান করছি। নাম জানেন? কখন কোপাইছে? কোপাইছে কখন? কয়টার দিক? সকাল 11 আহত হয়েছে। কার রক্ত? আমার তো ভিকটিমটা আপনার ভিতরে 8-10 জন। হাসপাতালে নিয়ে যান। দেন ভাই, এরা 5 জন লোক ভাই, আর এরা 3000 লোক বই করা আমাকে এখানে হামলা করছে। তারা এই যে রাসেল গ্রুপের লোকজন, তার ভাগ্নে এই যে ঘোষেশ্বরের থেকে লোকজন নিয়ে আসছে, বিভিন্ন
তা ইসের থেকে মাঝিগাতির থেকে কাঠির থেকে বিভিন্ন জায়গাতে লোকজন নিয়ে এসে আমাকে এখান থেকে এই আপনার মুরগি গরু ছাগল যা ছিল ধান এগুলো সব তারা লুট করে নিয়ে গেছে এবং আমরা তাই ঠেকাতে গেছি বিদায় আমার 2 ভাই 3 ভাতিজা আজকে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে গোপালগঞ্জ সদর হাসপাতালে। কি নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে, কি নিয়ে? এটা গ্যাঞ্জাম তারা পরিকল্পনাভাবে করছে। এটা সামান্য একটা ছুটকো ব্যাপার নিয়ে যে তাদের একজনকে মারছে, তাদের এক মহিলাকে মারছে বিদায় আমার ভাইস্তা সে শিক্ষিত মানুষ, সে যে ছোট বাচ্চা সে যে জিজ্ঞেস করতেছে ভাই তোমরা এভাবে মারতেছো কেন, তাকে কলার ধরে বাড়ি থেকে বাইর করে দিয়ে যে তোর কোনো বাপ যদি থাকে তো নিয়ে আয় যা। তো আমরা তাদের কাছে জিজ্ঞেস করতে গেছি যে ভাই তোমরা এটা করলা কেন, তারা আমাদের উপরে মনে করেন লাঠি ছোটা নিয়ে দেখা গেছে বিতর্কিতভাবে আমাকে হামলা করছে। ওই যে রাসেল, তারপরে দেখা গেছে নিউটন এরা বহুত মানুষ ছিল আর কি, লোকমান জাকার এরা অনেক মানুষের ছিল। আমাদের বিপরীত দলের লোকগুলো আমাদের অতর্কিতভাবে হামলা করে, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এবং এই হামলাটা সংঘটিত হয় বিপরীত দলের একজন স্ত্রীকে নির্যাতন করতেছিল। তো এমতো অবস্থায় আমার চাচাতো ভাই, সে শিক্ষিত লোক, সে যেয়ে বলছে যে আপনারা এইভাবে মারতেছেন কেন। তো আমাদের অপরাধী দলের হারিত মেম্বার সে ওখানে উপস্থিত ছিল এবং আমার চাচাতো ভাই যেমনি কথা বলছে তার উপর চড়া হয় এবং তাকে মারতে যায়। এবং সেই মেম্বার ওখানে উপস্থিত ঠেকাতে যায়, সেই মেম্বারকেও তারা অতর্কিতভাবে হামলা করে। এবং এমতো অবস্থায় সেই মেম্বার তার যে লোক ছিল তারা মানে একত্রিত হয়ে ওই সময় গ্যাঞ্জাম করবে, কিন্তু ওই সময় রাতের জন্য তারা গ্যাঞ্জাম করতে পারেনি, যার কারণে তারা পুলিশের শরণাপন্ন হয় এবং কেস করতে যায়। কিন্তু সেই হারিত মেম্বারের যে বাবা, তার সাথে আমার চাচা রাজনীতি করতো এবং সে তার খোঁজখবর নেয় এবং বলে বাবা তোমার কি হয়েছে এটা আমি দেখতেছি, এই বিষয়টা নিয়ে আর আগেও না। এবং পুলিশের যেমনি কেস করতে যায়, পুলিশ এটা আমাদের সেই চাচাকে ডাইকে এবং এটা একটা মীমাংসা করতে যায় যে আপনারা এই বিষয়টা আর আগের না এবং এটা মিউচুয়াল করেন। তো সে একথা না শুনে, যেহেতু সে কেস করতে পারেনি, সে চড়াও হয়ে এবং সে পরবর্তীতে তার গ্রামের লোকজন নিয়ে এবং বাইরে থেকে লোকজন আইনে অতর্কিতভাবে আমাদের হামলা করে, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। যেহেতু আমাদের প্রশাসন বলছে যে আপনারা গ্যাঞ্জাম করেন না, সেহেতু আমরা এই বিষয়টা নিয়ে আর আগেতে চাচ্ছিলাম না। কিন্তু তারা অতর্কিতভাবে আমাদের হামলা করে এটা হচ্ছিল ফরিদ মেম্বারের ছেলে রাসেল, তারপর হচ্ছিল লুকমান জাকার, তারপর হচ্ছিল রইস মোল্লা, ঠিক আছে, আরও হচ্ছিল নিউটন, ঠিক আছে। এইসব লোকগুলো আমাদের অতর্কিতভাবে হামলা করে, যেটার জন্য আমরা আসলেই কোনো প্রস্তুতি ছিলাম না। যার কারণে আমার চাচাতো ভাই, আমাদের কাছে ভিডিও আছে, আমার 5 জন চাচাতো ভাই খুবই গুরুতর অবস্থা এবং তারা হসপিটালে ভর্তি এবং 2 জনের অবস্থা এতটাই আশঙ্কাজনক যে তাদেরকে আমাদের এখানে চিকিৎসা চলবে না, আমাদের বাইরে নেওয়া হবে। যেটার জন্য আমরা আসলে জোর দাবি জানাচ্ছি আর বিচার চাই, ঠিক আছে। আসলে এইরকম বর্বরতা যাতে আর কেউ না শিকার হয়, আমরা এর জন্য জোর দাবি জানাচ্ছি এবং এর যাতে সঠিক বিচার হয়। আমরা হওয়ার পরে ওইখানে আবার আমার সঙ্গে যে পরাজিত হয়েছিল বিরোধী পার্টির নেতৃত্ব দানকারী রাসেল, ও ওইখানে আসে। তো সে আসলে একজন গণ্যমান্য ব্যক্তি, অবশ্যই মীমাংসার জন্য আসবে, কিন্তু দেখা গেছে এক পর্যায়ে একটা হাতাহাতি সৃষ্টি হয়। তখন সে একটু আঘাতপ্রাপ্ত হয়। আঘাতপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং চেয়ারম্যান সাহেব উত্তেজিত অবস্থা দেখে প্রশাসন কল করে এবং প্রশাসন থেকে তাৎক্ষণিক ওসি মহোদয় আমাদের গ্রামে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী পুলিশ নিয়োগ করে। তখন রাত আনুমানিক 10:30 বাজে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। রাসেল তার যেভাবেই হোক সে আঘাতপ্রাপ্ত হয়েছিল, হওয়ার পরে তার লোকজন চড়াও হয়। তাৎক্ষণিক ওসি সাহেব আমাকে বলে যে আপনি থাকতে কোনো গ্যাঞ্জাম কোনো ঝামেলার সৃষ্টি হবে না, এবং এটাও বলে ওসি সাহেব যে যদি রাসেল গ্রুপ প্রতিপক্ষ গ্রুপের উপরে চড়াও হয় আপনার দায়িত্ব থাকবে, আপনার ঘর থেকেও যদি তারা টেনে বের করতে চায় আমাকে 10 মিনিট আগে জানাবেন, আমি ব্যবস্থা নিব, কিন্তু কোনো ক্রমেই গ্যাঞ্জাম সৃষ্টি করা যাবে না। তো সংক্ষেপে বলেন। সেভাবে আমরা একটা পদক্ষেপে যাই। এই গ্রামের বিশিষ্ট মুরব্বী আছে মহিউদ্দিন শেখ, মান্নু, হানিফ শেখ, আকব্বার মাস্টার, ওনাদের
নিয়ে আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলি। কথা বলার পরে এক পর্যায়ে মহিউদ্দিন শেখ উনি 100% গ্যারান্টি দেয় যে বিরোধী পার্টি যে নেতৃত্ব দানকারী রাসেল, তার ফুফু কাউন্সিলর হেলেনা, তার চাচা আছে বাচ্চু শেখ, তাদের সঙ্গে কথা বলছি, কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ সৃষ্টি হবে না। সুন্দর একটা পরিবেশ বিরাজ করতেছিল। হঠাৎ পিছনে একটা বাড়ি দেখছেন, এই বাড়ি সব কিছুই দেখলেন, ভাঙ্গা চূড়া সবই আপনারা দেখলেন। এইটা হচ্ছে রাসেল গ্রুপ। কে কে? রাসেল গ্রুপ, তাদের সঙ্গে অনেক ঘোষেশ্বরে ছিল, গোপীনাথপুরে ছিল, বিভিন্ন জায়গার লোকজন জড়ো ছিল। হেলমেট পরিধানকারী রইজ মোল্লা ছিল, লুকমান শেখ ছিল, ওই জাকার শেখ ছিল, নিউটন ছিল, আনিস ছিল, কালু ছিল, ফজলু, আবু সালে, ঘোষেশ্বরে রাসেলের ভাগ্নে ছিল বিজয়, আরও তার আনুষঙ্গিক আরও অনেক লোকজন ছিল। ওরা 8-10টা মোটরসাইকেল ওইখানে থামাইয়ে অতর্কিতভাবে এই হামলাটা করে। আমি তাৎক্ষণিক ওসি স্যারকে ফোন দেই এবং ওসি স্যার খুবই একজন সহৃদয়বান ব্যক্তি এবং আমিও আইনের প্রতি শ্রদ্ধা করি। ওসি সাহেব তাৎক্ষণিকই ফোর্স পাঠায় এবং প্রশাসনিক কর্মকর্তা লোকজন আসার পরে পুলিশ বাহিনী এসে এই ঘটনা নিয়ন্ত্রণ করে। তো তারা লুৎফার শেখ, ইমদাদুল শেখ, রিজু শেখ, জিয়ারুল শেখ, আশরাফুল শেখ, এদের 5 জনকে গুরুতর আহত করে এবং তারা সদর হসপিটালে ভর্তি আছে। প্রশাসনিক লোক গিয়েও এটা তদন্ত করে আসছে, ওনারা সরজমিনে আসছিল। এবং আমি যেহেতু জনপ্রতিনিধি, আমাকে ওসি মহোদয় নির্দেশ দিছে যা কিছুই হোক আপনি সামনের দিকে আগাবেন না, সুষ্ঠু পরিবেশ রাখবেন। আজকে আমি আইনের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রক্ষা করতে গিয়ে আমার ভাই, ভাতিজা, আমার আপনজন সবাই এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে।